চলো বলে ফেলি কত রাই? ও তুমি চিনতে পারলে? একা একা মনুমেন্টের দিকে তাকিয়ে চেয়ে থাকি, তাই চিনতে অসুবিধা হয়। বলছি, ক্যান উই সিট সামওয়্যার লেস ক্রাউড? কেন, এখানে কি সমস্যা? এখানে তো ঠিক করে কথাই বলা যাচ্ছে না। ঠিক আছে চলো, তুমি আমার অন্ধকার। আসছি। ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাই আটকে পড়ে গেলাম। তুমি চিন্তা করো না। বাড়িতে এখনো এই ঢপগুলো দিতে হয়? অচেনা কারোর সাথে বেরোলে চিন্তা করে আসো। দিনের শেষে আমরা বড্ড আলাদা, তাই না? আমার না তোমাকে যেতে দিতে ইচ্ছা করছে, চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আর কয়েকটা মিনিট হলেও থেকে যাও। তোমারই তো হাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই। প্লিজ একটা কথা শোনো, তুমি এক্ষুনি বাস থেকে নামো। আমি পারবো না। আবার কেন দীপ্ত? আমি আর পারছি না। তুমি প্লিজ নামো, আমি আসছি, তুমি নামো। বাসের পেছনে কেউ এভাবে দৌড়ায়? তুমি আমায় বলনি কেন? আমি জানি তুমি আমায় ভুলে গেছো। তুমি আমায় শেষ সুযোগ দাও। আমি কি দীপ্ত? আমি আবার তোমায় ভালোবেসে ফেলবো, আর তুমি আমায় ভালোবাসবে না, তাই তো? আমি দিন রাত এক করে দেবো তোমার কথা ভাবতে ভাবতে, আর তুমি একটিবারও আমার কথা ভাববে না। তুই মিলিয়ে নিস, আমি সব সময় তোর পাশে থাকবো। কথার মান সবাই রাখতে পারে না দীপ্ত। তো হয়তো কথার দাম রাখতে জানে না, কিন্তু যারা আমায় দীপ বলে ডেকেছে না, তারা জানে। আমার জন্মদিনের এবছরের সেরা উপহার তুই। একজন মানুষ তার ইগো সরিয়ে হার স্বীকার করলো, আর আমি তার হাত ছেড়ে দেবো? তা হয়? থেকে যাস। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই।